তো বন্ধুরা সবাইকে বলি গুড ইভিনিং। তো এখন সন্ধ্যে প্রায় ৭:৩০ এরকম হবে। ঠিক আছে? তো এটা আজকের ভিডিও। ঠিক আছে? তো শুক্লার একটু দাঁতে প্রবলেম হয়েছে। প্রবলেম বলতে ওর ডান সাইডের মানে নিচের দাঁতের যেটা আমাদের আ মাড়ির দাঁত লাস্টের দিকে ডান দিকে, ঠিক আছে? মানে নিচের দিকে লাস্টের ডান দিকে ওর আ একটা আক্কেল দাঁত উঠেছে। যেটা হচ্ছে আমাদের মাড়ির যে দাঁত হয়, আমাদের মাড়ির দাঁত মানে ৪ টে নিয়ে ৪ টে ছোট, ছোট দাঁত নিয়ে একটা মাড়ির দাঁত হয়। ঠিক আছে? তো ওর হচ্ছে এক্সট্রা দাঁত উঠছে। দেখো এটা ১ম না, এটা হচ্ছে 2nd বার। এর আগে ওর এরকমই সেম একই জায়গায়, ঠিক আছে? তো এরকম আক্কেল দাঁত হয়েছিল। ঠিক আছে? তো ইনার কাছে এসেছিলাম। তো ইনি হচ্ছে আ খুব ভালো ডাক্তার। ঠিক আছে? তো এনার কেষ্টপুর বাজারে, ঠিক আছে? এনার মানে এই ডেন্টাল কেয়ার রয়েছে, ঠিক আছে? তো উনি অ্যাকচুয়ালি অ্যা দাঁত তোলে, কিন্তু পোকা দাঁত এসবগুলো তোলে, ঠিক আছে? আরো অনেক সার্জারি করে, ঠিক আছে? তো ও তোমাদের দেখে মনে হচ্ছে দেখো এখানে কিন্তু সেরকম কিছু নেই। কিন্তু উনি নরমাল টাইপের অ্যাকচুয়ালি ডাক্তার, ঠিক আছে? মানে নরমাল যেগুলো হয়। তো উনি দাঁত বলেছিল যদি তোলা হয় তাহলে উনি তুলতে পারবে না। যেখানে ডেন্টাল কেয়ার যেখানে দাঁত তোলে সেখানে দাঁত তুলতে হবে। উনি টুকটাক কাজ করে, ঠিক আছে? কিন্তু ডাক্তার ভালো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে দেখো এর আগে ওর এরকম আক্কেল দাঁত হয়েছিল। তো ইনি ইনি বলতে এনার কাছে এসেছিলাম। ইনি বলেছিল যে ঠিক আছে সেম একই হয়েছিল। একটা দাঁত বেরিয়েছিল, আরো ৩ টা দাঁত বেরোয়নি। তো উনি আ ওখানে একটু চিড়ে দিয়েছিল, ঠিক আছে? যেখানে, যেখানে দাঁত হবার কথা সেখানে চিড়ে দিয়েছিল যাতে উঠে যায়। যদি উঠে যায় তো ভালো, তাহলে দাঁত তুলতে হবে না। যদি সিঙ্গেল একটাও ওঠে সেটা তো দাঁত না। যদি টেরা-বাঁকা ওঠে সেগুলো হচ্ছে আক্কেল দাঁত। তখন ওটাকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। ঠিক আছে? এবার তখন উনি সেম আজকে যেটা করেছে, যেটা হচ্ছে ওর ওই যে আগে যে ৩ টে যে মাড়ি যেটা উঠবে সেইখানে একটু চিড়ে দিয়েছে যাতে মাড়িটা মাড়ি দাঁতটা উঠে যায়। ঠিক আছে? তো দেখো ওর এখন রক্ত একটু ব্লিডিং হচ্ছে। তো দেখো এটা হচ্ছে ওর তোমাদের বললাম যে ওর হচ্ছে এটা 2nd আক্কেল দাঁত, ঠিক আছে? তো এর আগে এনার কাছে এসেছিলাম যখন ১ম এ ওর প্রবলেম হয়েছিল, সেম একই প্রবলেম, একটা উঠেছিল আর বাদবাকি ৩ টে ওঠেনি। মাড়ির যে দাঁত, তো এনার কাছে আসার পর তখন উনি ৩ টে মাড়ির যে জায়গাটা সেটা চিরে দিয়েছিল, তারপরে ওখান থেকে দাঁত উঠেছিল। ঠিক আছে, কিন্তু আবার সেম একই কেস একটা এরকম হয়েছে। ঠিক আছে? তো এনার কাছে ১ম এ আসা হয়নি। অন্য ২-১ জন ম্যাডাম যে যাদের ডেন্টাল কেয়ার যারা একটু ভালো পজিশন আছে, তো তাদের কাছে গেছিলাম। তো তারা কয়েকজন বলেছিল যে দাঁত তোলা যাবে না। কারণ ব্রেস্ট ফিড খায়, যেহেতু আমাদের বাচ্চা হচ্ছে ২.৫ বছরের, ঠিক আছে? তো যদি ব্রেস্ট ফিড ও অ্যাকচুয়ালি খায়, ঠিক আছে? তার সঙ্গে যদি মেডিসিন যদি বাচ্চার ভিতরে চলে যায়, তো যেহেতু এই মেডিসিন হচ্ছে এটা কড়া মেডিসিন, ঠিক আছে? তো প্রবলেম হবে। ওইজন্য বলেছিল যে নরমাল ওষুধ দিয়ে যাতে ব্যথাটা কম থাকে। তো ওই যে দুটো মানে ডেন্টাল কেয়ারের যে মানে ডাক্তার ম্যাডাম, তো ওরা অ্যাকচুয়ালি এরকম সাজেশন দিয়েছিল। তারপরে এক্স-রেও করেছিলাম। তো এক্স-রে করে ওরা বলেছিল কেমন দেখবে, যদি সেরকম হয় তাহলে তুলে দেবে। কিন্তু তুলে দিলে রিস্ক আছে। ঠিক আছে? ওইজন্য তো এবার তুলে দেওয়ার অ্যামাউন্টটাও বেশি বলছিল। ঠিক আছে? ৳৬,০০০ একটা দাঁত তুলবে। একটা শুধু সিঙ্গেল ছোট মাড়ি দাঁত আক্কেল দাঁত। ঠিক আছে? তো আমরা ভাবলাম না, না ১ম এ এর আগে এরকম একটা কেস হয়েছিল। ঠিক আছে? এরকমই সেম হয়েছিল। তো এনার কাছে এসেছিলাম। তো যাই এনার কাছে যাই। তো এনার চেম্বার হচ্ছে কেষ্টপুর মিশন বাজার এখানেই। ঠিক আছে? তো ইনি খুব এক্সপেরিয়েন্স ডাক্তার। তো এই নরমাল ইনি কাজকর্মগুলো করে। ঠিক আছে? তো আমরা আবার আসলাম এনার এখানে। ঠিক আছে? তো এখন আজকে চেকআপ করিয়েছি। ঠিক আছে? চেকআপ এর আগে চেকআপ করেছি। তো আজকে জাস্ট ওই মাড়িটা ছিঁড়ে দিয়েছে। এরপরে নেক্সট দেখা যাবে। ঠিক আছে? এক্স-রে করতে বলছে। তারপরে যদি ঠিকঠাক যদি দাঁত উঠে যায় তো ঠিক আছে। যদি না ওঠে তাহলে তোলার ব্যবস্থা করবে সেটা বলল। তো এনার কাছেই আবার আসবো। ঠিক আছে? ইনি মোটামুটি মেডিসিন খুব ভালো দেয়। তো চলো এরপরে কী হবে তোমাদের বলব।